হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি বন্ধুরা। এজ বানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো দেখো বন্ধুরা, এখানে কিছু মাংসর পিস নিয়েছি। এই দেখো, নরম মাংসটি নিয়েছি, যে মাংসের মধ্যে হাড় নেই সেই মাংসগুলো আমি নিয়েছি কয়েক পিস। এখন তার মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, যেহেতু মাংসটা অল্প তার জন্য আমি অল্পই দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব এখানে আদা রসুন পেঁয়াজ বাটা সবগুলো একসঙ্গে বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে হাতের সাহায্যে মিশাচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই মাংসগুলা আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা দেখো, 5 মিনিট পর চলে আসলাম। দেখো আমার মাংসটা অনেকটা নরম হয়ে গেছে। এই দেখো, এখন চলো রান্নাতে চলে যাই। দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। আজকে আমি লোয়ার কড়াইতে করব, তার জন্য লোয়ার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাক, তারপর চলে আসছি। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে তার জন্য তেলটা দিয়ে দিলাম। এখন তার মধ্যে দিয়ে দেবো বেজারা মিশিয়ে রাখা এই মাংসগুলো। তো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ ব্যবহার করলাম না, কারণ পেঁয়াজ ব্যবহার করাটা ঠিক হবে না, তার জন্য। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ অল্প মাংস, পুরোটা মাংস আমি রান্না করে নিয়েছি। তো এই অল্প মাংস দিয়ে তোমাদেরকে একটা দারুণ রেসিপি দেখাতে চলেছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, হালকা আছে ভালোভাবে ভেজে নেব মাংসগুলোকে সিদ্ধ করে। তো এদিকে একটা বাটিতে নিয়ে নিলাম কিছু পরিমাণে ময়দা। তো ময়দাটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো একটা লোকাল মুরগের ডিম। তো ডিমটা আমি অর্ধেক পেটিয়ে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, বেশি দেব না, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে হাতের সাহায্যে আমি ভালোভাবে এগুলাকে মিশিয়ে নেব। তোমরা চাইলে ডিমটা আরও দিতে পারো, ডিম দিয়ে ব্যাটারটা তৈরি করতে পারো। তো আমি শুধু ডিম দিলাম না, কারণ মাংস আর ডিমে একসঙ্গে খেলে ক্ষতি হতে পারে, তার জন্য আমি একটা ডিমই দিয়ে দিয়েছি। তো দেখো, এখন তার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। তো অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আরও জল দিতে হবে। বুঝতে পারছি না, এক হাতে ক্যামেরা করছি বন্ধুরা আর এক হাতে ভিডিও করছি, তোমরা সবাই জানো, তার জন্য বুঝতে পারছি না। আর একটু জল লাগবে, তো আরেকটু দিয়ে দিলাম, দিয়ে দেখছি এইভাবে মিশিয়ে নেব। আর এইদিকে দেখো জলটা শুকিয়ে গেছে। এখন মাংসগুলো হালকা আছে নেড়ে ভেজে নেব ভালোভাবে। এদিকে দেখো, এইভাবে একটা ব্যাটার তৈরি করেছি, এইভাবে ঘনত্বটা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এইদিকে দেখো আমার মাংসটা পুরোপুরি ভাজিটা হয়ে গেল। এখন এগুলাকে নামিয়ে নেব। তোমরা দেখো ভিডিও কীভাবে করবো তোমরা বলো। এদিকে কারেন্ট চলে গেছে, এই দেখো কারেন্ট নেই। তোরা এইদিকে কড়াই পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিলাম, কারেন্ট চলে গেছে, ফ্ল্যাশ লাইট অন করে আমি ভিডিও করছি। তো বন্ধুরা, ভাগ্যিস আজকে মোবাইলে অল্প চার্জ ছিল, তার জন্য ভিডিওটা করতে পারছি। তো গ্রামের বাড়ি, হঠাৎ করে কারেন্ট চলে যায়, আসতে অনেক দেরি হয়ে যায়, তো ভিডিও করা যায় না। তো এইদিকে কড়াইটা গরম হয়ে গেছে মনে হচ্ছে, এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এইদিকে যে মাংসগুলো ভেজে রেখেছি দেখো এখনো গরম রয়েছে। তো বন্ধুরা, ভেজে রাখা মাংসগুলো এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দেখো, এইভাবে দিয়ে এই যে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়েছি, তেলের মধ্যে এইভাবে দিয়ে দেব, এক এক করে সবগুলা দিয়ে দেব। তো বন্ধুরা, এই দেখো দিয়ে দিচ্ছি।
তো তেলটা আরও বেশি দিলে ভালো হয়, ফুলে ফুলে উঠে লেগে যায় না। কিন্তু আমি তেলটা বেশি দিতে ভয় পাই, কারণ এটা তো খেতে হবে, তোমাদের দেখালে চলবে না। তো অতিরিক্ত তেলে তো খুব ক্ষতি হয়। তবু বন্ধুরা অনেকগুলো তেলই দিয়ে দিচ্ছি, কারণ রেসিপিটা দেখাতে হলে তো একটু তেল দিতে হবে। তো দেখো এইভাবে দিয়ে দিচ্ছি। যখন তেল বেশি করে দেবে, কড়াই অর্ধেক করে তেল দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলা ফুলে উঠবে, তো আরও ভালো লাগবে দেখতে ও খেতেও ভালো লাগে। এখন এগুলাকে এভাবে উল্টে উল্টে দেব এক এক করে। তো এইভাবে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা বেশি করে তেল দিয়ে করলে এগুলো এইভাবে লেগে যেত না, ফুলে ফুলে উঠতো। তো আমি কম তেল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যে যার কম তেলে হয়ে যায় সেই এরকমই করবে, আর যার বেশি তেলে হয় সেই তেলে চুবিয়ে করলে আরও ভালো লাগবে, ফুলে উঠবে। তো আমার এইগুলা ফুলতে পারলো না, কারণ তেলটা কম ছিল, তার জন্য ফুলে উঠতে পারলো না। তো এইভাবে আমি ভালো করে ভেজে নেব। তো দেখো সবগুলা ভাজি হয়ে গেছে সুন্দরভাবে, এখন এগুলাকে নামিয়ে নেব। বাকিগুলো এইভাবে করে নিচ্ছি। তো দেখো বাকি সবগুলো এইভাবে ভেজে নিয়েছি, এখন এগুলো নামিয়ে নেব। এই দেখো কি সুন্দর হয়ে ভাজিটা হয়ে গেল। এখন এই সবগুলো নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো মাংস দিয়ে ডিম দিয়ে এই রেসিপিটা কি সুন্দর লাগছে। এখন চলো খেতে চলে যাই। তো বন্ধুরা দেখো এখানে গ্রিন চাটনি নিয়েছি, আর এখানে মাংসর রেসিপিটা নিয়েছি, কি বলবো এটাকে, পকোড়াও বলতে পারো। এটা নিয়েছি, এখন দেখি খেয়ে কেমন হলো। বন্ধুরা খুব দারুণ হয়েছে, কি বলবো, খুব দারুণ হয়েছে। তোমরা এইভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো এখানে বিদায় নিচ্ছি, আর ভিডিওটা বেশি বড় করলাম না। টাটা।